উপদেষ্টাদের অনেকেই এই আওয়ামী লীগের পুনর্বাসন করতে যাচ্ছে। ক্যান্টনমেন্টে যদি এখন আমরা যাই, অনেক আওয়ামী লীগের বড় রুই কাতলা পাওয়া যাবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম নিশানা থাকতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওয়াকার বা প্রেসিডেন্ট, তারাই মেইন ক্ষমতা না, তারাই সবকিছু না। এদেশের জনগণ হচ্ছে প্রধান শক্তি। আমরা সেই জনতার শক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থের জন্য প্রত্যেকটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আজকে প্রিয় বাংলাদেশের জনগণ, আপনারা দেখেন সারা দেশব্যাপী একটি অরাজকতা। সেই অরাজকতা একদিকে সামাল দিতে পারছে না, আরেকদিকে এই গণহত্যার বিচারও করতে পারছে না। আবার এখন মিষ্টি মিষ্টি কথায় দেখা যাচ্ছে উপদেষ্টাদের অনেকেই এই আওয়ামী লীগের পুনর্বাসন করতে যাচ্ছে। এই আওয়ামী লীগের পুনর্বাসনের মাধ্যমে এখন দেখেন, যদি বাংলাদেশকে আমরা সুন্দর করতে চাই, আওয়ামী লীগকে যতদিন পর্যন্ত নিষিদ্ধ না করে ধরো, বাংলাদেশ ততদিন সুন্দর হবে না। এটা একদম লাউড এন্ড ক্লিয়ার, এটা একদম স্পষ্ট। আপনারা এখনো খুনি গণহত্যাকারীদের জেল ব্রিগেড দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমরা মনে করি ক্যান্টনমেন্টে যদি এখন আমরা যাই, ক্যান্টনমেন্টে যদি তালাশ চালানো হয়, অনেক আওয়ামী লীগের বড় রুই কাতলা পাওয়া যাবে। এই আওয়ামী লীগের রুই কাতলা গুলোকে সেই ব্যক্তিতে অনেকগুলো দেখেন, অনেকে আছে ফ্রান্সে, অনেকে আছে ইন্ডিয়ায়, সেখান থেকে বসে বসে দেশ বিরোধী চক্রান্ত করে, দেশ বিরোধী ষড়যন্ত্র করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাগুলো আবার তিনিও বলেন, কিন্তু বলার পরেও আওয়ামী লীগের এখনো নিষিদ্ধ না করে, আওয়ামী লীগের এখন বিচার না করে রিফাইন্ড আওয়ামী লীগ নামে কারা পুনর্বাসন করতে চাচ্ছে, তারা অবশ্যই দেশের শত্রু। আমরা চাই বাংলাদেশের ভিতরে ভারতের কোনো এজেন্ট কোনো স্থান পাবে না। বাংলাদেশের ভিতরে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আজকে এখানে আমরা সংখ্যায় যত যাই হই না কেন, বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ঐক্যমত্যে আসে, সেখানে ভারতের কি সিদ্ধান্ত, ক্যান্টনমেন্টের কি সিদ্ধান্ত, সেটা দেখার আমাদের সময় নাই। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, এখন স্পষ্ট হয়ে জেনে রাখুন বাংলাদেশের জনগণ, ভারতের হয়ে এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশে একটি অন্যতম প্রধান দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ শুধুমাত্র খুনি, এই যে আমরা খুনি বলবো না, এই আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নাই বিগত 16 বছরে সে করে নাই। তাদের বক্তব্য বয়ান একটাই, সে অতীত 52, 69 আর 71। কিন্তু আমরা স্বচক্ষে যা দেখেছি, এসব দেখার পরেও আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? আমরা সারা দেশব্যাপী সারা দেশের মানুষের কাছে আমরা আমাদের দাবি যেটা, আমাদের স্লোগান যেটা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, তোমার দেশ আমার দেশ, ওই দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশে ভারতের কোন এজেন্টের জায়গা হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের কোন নাম নিশানা থাকতে পারবে না। আওয়ামী লীগ এদেশের ছাত্র জনতার উপর, এদেশের জনগণের টাকায় কেনা অস্ত্র, এদেশের জনগণের উপর গুলি চালিয়েছে। আমার রাষ্ট্রের বাহিনীগুলোকে, প্রত্যেকটা বাহিনীকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ।